guys, what's up? Welcome to another vlog and welcome to another travel vlog. তো এই ট্রাভেলটা খুবই ছোট আর আমরা যাব পুরীতে, আমি মা বাবা বোন। তো একদিনেরই ট্রিপ, বেশি বড় নয়। আমরা স্যাটারডে যাচ্ছি, মানে ট্রেনে উঠছি, রোববার সকালে পৌঁছাবো, রোববারটা থাকবো, পুজো দেবো, সোমবার আবার ব্যাক করে চলে আসবো। তো ভেরি শর্ট ট্রিপ। তো আমাদের প্যাকিং কিচ্ছু করা হয়নি, আজকে থেকে আমরা প্যাকিং করা স্টার্ট করব। তো আজকে থেকে বা কালকে থেকে স্টার্ট করব। তো আজকে হচ্ছে বুধবার, আমরা আজকে থেকে বা কালকে থেকে প্যাক করাটা স্টার্ট করব। তো কিছুই প্যাক করিনি, কারণ আমাদের ট্রেনের টিকিটই কনফার্ম হয়নি। তো চলো আমরা প্যাক করি, কারণ প্যাকিংয়ের কিছু নেই, একটাই সুটকেস থাকবে, সেখানেই সবার জামা কাপড় থাকবে। বেসিক্যালি সুটকেসও না দরকার ছিল না, পিঠে ব্যাগে করে নিয়ে গেলে হতো, বাট স্টিল একদিন তো থাকবো, সেই জন্য বেসিক কিছু নিতে হবে। আমার বোন এখানে দেখছি কি কি জুয়েলারি নেওয়া যায়। আমরা একদিনের জন্য যাবো, তার জন্য সালোয়ার, জুয়েলারি, চুড়ি টুড়ি হাজারো জিনিস নিয়ে যাচ্ছি, কারণ অফকোর্স আর দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, লাইক লিটারালি প্রচণ্ড, হঠাৎ করে খুব গরম পড়ে গেছে। তাই ফ্যান অফ করে আমি এখন ব্লগ করছি, অতিরিক্ত গরম লাগছে। তো চলো এখন প্যাকট্যাক একটু করি আর তোমাদের সাথে শেয়ার করি। ব্যাগ এখন আমরা গোছাচ্ছি, বাবার মার প্যাকিং ডান, আমার আর বোনেরটা হয়নি, সেটা এখন করব। এটা আমার দিদি ভাই, এটা বাবার, এটা তোমার। আমাদের বিছানা কটা থাকবে? উপরে তিনটা, নিচেরটা। বাবা আমাকে কালকে একটুখানি হোটেলের নাম্বারটা দেবে, হোটেলের নাম্বারটা ফোন করে একবার কনফার্ম করবো আরেকবার। অ্যাডভান্স তো পে করা আছে, বাট স্টিল একবার কনফার্ম করতে হবে তো। না 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 বই, আমরা এখন জামা বার করছি। আমি সানডে সাসপেন্স ইয়ে করে নেব। জামা হয়ে গেছে বার করা, মানে যেটা পরবো, মানে আমি অ্যাকচুয়ালি যেদিন পুজো দেবো, আচ্ছা বাই দ্য ওয়ে আমরা পুরী যাচ্ছি, বলেছি কি আমি জানি না। তো এবার আমাদের যে একটুখানি আরেকবার পুরী যাচ্ছি কেন, আমি 0.5 ইয়ে করে ফেলেছি। তো আমরা পুরী যাচ্ছি, আমি বলেছি কিনা জানি না, আমরা পুরী যাচ্ছি বাই দ্য ওয়ে। তো যেদিনকে পুজো, আমরা একদিনে শনিবার যাবো, রোববার থাকবো, সোমবার আবার চলে আসবো। যেদিনটা পরে পুজো দেবো সেটা বোনের, আর আমি নিজের জামাটা একটা বার করছি, যেটা রাত্রিবেলায় মানে সন্ধ্যেবেলায় ধ্বজা ওড়ানো দেখতে হবে, তো সেটাই এখন বার করছি। তো সবার মা বাবার প্যাকিং হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল আমার আর বোনের প্যাকিং হয়নি। প্যান্টটা কোথায় তুই যে পরেছিলি? আমি তোর প্যান্ট পরেছি। আরে আমার এই সালোয়ারটার প্যান্টটা তুই পরেছিলি না? না না, আমি কোনোদিনও তোর প্যান্ট পরিনি সালোয়ারে। আমার নিজের একটা সাদা প্যান্ট আছে, আমি নাকি ওর প্যান্টটা পরবো। তুই তোর উপরে শুট করলি। কি শুট করেছি? এই সাদা প্যান্টটা পরে শুট করলি না, এটা পরে দোলে শুট করলি তো। কোথায় রেখেছিস? আমি কি জানি, আমারটা তোরটা তো একসাথেই শুট হলো। তুই প্যান্ট খোঁজ পরে। হাই গাইস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে আমরা বেরোবো। টিকিট এখনো কনফার্ম হয়নি, আমরা ওয়েটিং লিস্ট 1-এ আছি। হোপফুলি 4টের আগে হয়ে যাবে। এখন বাজে হচ্ছে দুপুর 1:30। গুড মর্নিং একদমই নয়। তো আই এম হ্যাভিং চিয়া সিড ওয়াটার, কারণ প্রচণ্ড গরম। তো এক্সট্রা হাইড্রেশনের জন্য তোমরাও খেতে পারো, জাস্ট নর্মাল চিয়া সিড আর জল। তো এখন আমি একটু জাস্ট ডাস্টিং করছি, আমি চুলে তেল লাগিয়েছি, কারণ আজকে শ্যাম্পু করবো, আবার এসে করবো। ফালতু একদিনের জন্য ওখানে গিয়ে শ্যাম্পু করার কোনো মানে হয় না। ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো হবে, তোমাদের শরীরের জন্য উপযোগী, শরীরও ঠান্ডা হবে। আর যারা তোমরা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য খুব ভালো, কারণ এতে কি হয়, স্টমাকটা অনেকক্ষণ ফুল থাকে, তাই খিদে টিদে পায় না। সো নাও লেটস গো। হ্যাঁ বেরোবো। হাই গাইস, তো এখন বাজে হচ্ছে 6:05। তো আমাদের এক্ষুনি টিকিটটা দেখলাম, আমার আর বোনের টিকিটটা কনফার্ম হয়ে গেছে, মা বাবাকে আরএস দিয়ে দিয়েছে, থ্যাংক গড। নয়তো বাসের টিকিট কেটে বাসে করে যাওয়াটা মানে প্রচণ্ড একটা হেক্টিক ব্যাপার হতো। তো আমরা মোটামুটি 7টা থেকে 7:30টার ভিতরে আমরা বেরিয়ে যাব। তো এখনও ঘন্টাখানিক টাইম আছে, বা তার আগে আমার একটু কাজ আছে, পুজো দেওয়ার ব্যাপার আছে, তো ওটা আমি দেবো। তারপর এসে রেডি হবো, রেডি হয়ে বেরোবো। সুটকেস সব প্যাকের কিছু নেই, জাস্ট একটা সুটকেস, একটা ব্যাগ, দ্যাটস ইট। তো চলো ঝপঝপ করে রেডি হয়ে নিই। এতক্ষণ টিকিটটা নিয়ে এটা ঝুলছিল বলে ঠিক বুঝতে পারছিলাম না কি করবো, বাট এখন কনফার্ম হয়ে গেছে, শান্তি। তো নাও লেটস গো। হাই গাইস, আমরা বেরিয়ে পড়েছি, আমি আর বোন বেরিয়ে গেছি, মা বাবা গেটে তালা দিচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7:30। আমাদের বেরোনোর টার্গেট ছিল 7টা, আমি জানতাম সেটা 7:30 হবে, তাই 7টায় টার্গেট রেখেছি। লাস্ট মোমেন্টে ফাইনালি নেল পেড করেছি। তো এখন চলো, ক্যাব বুক হয়ে গেছে, ক্যাব আসছে, আশা করছি অনেকটা আগেই পৌঁছে যাবো। বাট সামনে ঈদ বলে একটু জ্যাম হতে পারে, এই জন্য অনেকটা আগে বেরোচ্ছি। 10:30টায় ট্রেন, আমরা 7:30টায় বেরোচ্ছি। সো নাও লেটস গো। হাই গাইস, তো আমরা প্ল্যাটফর্মে এসে গেছি, এখন অনেকটা আগেই আমরা চলে এসেছি। আমরা প্ল্যাটফর্মে এসে গেছি, এখন বাজে হচ্ছে 9টা মতো, আমাদের ট্রেন 10:30টায়। তো অনেক টাইম আছে এখন আমাদের, আমরা এখন বসবো।
আমরা ট্রেনে উঠে গেছি। এখানে আমাদের এই কূপটায় আর কি কেউ নেই, আমি আর বোনই আছি। মা আর বাবা ওইখানে, সিটটা ওইখানে আছে, ওদেরটা কনফার্ম হয়নি। আমাদের এই গোটা ইয়েটায় আমরাই আছি। তো আমরা এখন বসে আছি, ট্রেন ছাড়তে দেরি আছে, এখন মানে 10টা 5 হবে, 10টা 35-এ ট্রেন ছাড়বে। আমাদের এই জায়গাটা কেউ বসেনি এখনো অব্দি, থাকতো আমাদের এখানে। মাকে তোল, মাকে তোল। হাই গাইজ, গুড মর্নিং। আমরা নেমে গেছি পুরীতে। তো এখন বাজে হচ্ছে 7:30, এক্স্যাক্ট টাইমে আমাদের নামিয়ে দিয়েছে। আজ আর ফ্রেশ হইনি কারণ গিয়েই হব। তো চলো হোটেলে যাই। আলো হয়ে গেছি নাকি একদম? টাকাটা বাবার পকেটে দে না। টাকাটা রাখো, 500 টাকা আছে। আরে ওখানে রেখো না। হোটেলে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি। এখন আমরা সবাই যাচ্ছি পুজো দিতে। তো পুজো দিয়ে এসে তারপর আবার আমরা একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার আমরা বেরোবো। রাস্তাটা খুবই খারাপ, তো এত স্পেস দিচ্ছ না। আমরা মন্দিরের সামনে সবাই চলে এসেছি। আমরা এখানে এখন নামবো। এই সাইডে হচ্ছে মন্দির চত্বর, অনেক চেঞ্জ হয়েছে আগের থেকে। আমরা মন্দিরে এসে গেছি। মন্দির একদম চেঞ্জ হয়ে গেছে। লাস্ট আমরা এসেছিলাম 2015-এ, তো মানে এক্স্যাক্টলি 10 বছর পরে এসেছি। তো 10 বছর পরে এসে পুরো মন্দির চেঞ্জ হয়ে গেছে পুরো। ক্র্যাব আছে তো ভাই, ক্র্যাব আছে, দুটো ক্র্যাব থালি দেবি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ পমফ্রেট আছে, চিংড়ি আছে, লাস্টে মাছ। আমরা এখন লাঞ্চ করব। ইচ্ছা আছে ক্র্যাব খাওয়ার, দেখা যাক। হাই গাইস, তো আমরা এখন এসছি, এখন বাজে হচ্ছে 4:30। আমরা নেক্সট রাউন্ডে এসছি পুরীর মন্দিরের ওপরে যে ধ্বজাটা ওড়ায় সেটা দেখতে। আমাদের দুজনকে দেখে মনে হচ্ছে আমরা প্রচুর দিন ঘুমাইনি, খাইনি। তো এখন আমরা দেখবো। ভিতরে তো অ্যাকচুয়ালি ফোন অ্যালাউ নয়, তাই ফোনটা দেখাতে পারবো না, তো বাইরে থেকে জাস্ট তোমাদের বলে দিলাম। আমরা এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে। এটা হচ্ছে স্বর্গদ্বার, মেন যে ক্রাউডেড প্লেসটা। এখানে আমরা এখন বসবো, একটু চা খাবো, টাইম স্পেন্ড করবো, কারণ কালকে আমরা ফিরে আসছি। এই যে আমার বোন আর মা আর বাবা। ঢেউ দেখেছো? আরে আমরা এখন একটু পায়ে জল দেবো, কারণ আমরা স্নান টান করবো না, জাস্ট পায়ে একটুখানি জল দেবো। আমরা এখন যাচ্ছি একটু পায়ে হালকা জল লাগাতে। টোটাল খুলে হাতে না এভাবে, খালি পায়ে হাতে। আরে জল তো আসছেই না। পালাবে, এটা মনে হচ্ছে আসবে। দেখো কি সুন্দর বালি দিয়ে এখানে আর্ট করেছেন। আমরা এখন বসে আছি বিচের ধারে। আমরা চা বা কিছু খাবো। এখন বাজে হচ্ছে কটা বাজে? 6টা 5-10 বাজে, অনেক টাইম আছে। বাবা চায়ের ওখানে গেছে, আমরা এখানে এখন বসে আছি। আর মাথায় এটা দিয়ে আছি কারণ প্রচণ্ড নোনতা, তো জলটা চুলটা প্রচণ্ড চিপচিপা হয়ে যাবে, সেই কারণে। আমরা এখন মার্কেটে ঘুরছি, একটু খাজা কিনবো এবং আরও যারা টুকিটাকি জিনিস আছে এগুলো।
আবার বিচে এসেছি। এখন 8:30 বাজে, 9টা নাগাদ আমরা ডিনার করব। সমুদ্র প্রচণ্ড উত্তাল, তো এই সমুদ্রের, আমি বেসিক্যালি মাউন্টেন পার্সন, বাট সমুদ্রের ধারে বসে থাকতে ভালোই লাগে। এখানে 360-তে এখানে সেই যে করে সেটা, আমার বাবা চাইছে মার সাথে উঠতে, বাট মা চাইছে না উঠতে। অন্ধকার তো ওই যে পিছনে 360, এবার মাথায় দিয়ে নিলি, দেখ আমি আনিনি মাথায় দেওয়ার কিছু, তোরটা দে। পার্সটাকে তোর কাছে? না না না, হ্যাঁ পকেটে, আমার পকেটে, সরি সরি, এটা পকেটে। পকেটে কি পকেটে? এখানে দেখে নিয়ে পালিয়ে যাবে। জোরে জোরে ইয়ে চলছে, টিভি চলছে। হাই গাইস, তো আমরা এখন রুমে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 10টা 2, খাওয়া দাওয়া সব ডান। কালকে আমাদের অনেক সকালে চেক আউট, ভোর 7টার সময়, তো তার জন্য তাড়াতাড়ি করে জায়গাটা গোছাতে হবে। পিছনে মানে খুব অবস্থা খারাপ, এদিকে আছে এদিকে আছে, ওগুলো সব গোছাবো, গুছিয়ে তারপরে তাড়াতাড়ি শুতে হবে, কারণ কালকে ভোরে উঠা আছে। তারপর কালকে আমাদের ফেরার ট্রেন, তো আর দেরি করবো না, ঝপঝপ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ঘুমাবো। বোতলটা আমার হাতে দিয়ে দাও, ভিডিওটা করে নিই। আমার হাতে দাও। হাই গাইস, তো আমরা নেক্সট ডে মানে আজকেই লাস্ট ডে। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করে ফেলেছি। এখন বাজে হচ্ছে 8টা মতো, আমরা বেরিয়েও গেছি। আমাদের ট্রেন 12টায়, কারণ চেক আউট 7টায় ছিল। আমাদের এতক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, এদিক ওদিক বিচের ধারে বসবো, মঠে ফঠে যাবো। তো এবার আমরা এক্ষুনি ডাব খেলাম, খেয়ে এখন আমরা যাচ্ছি মঠের দিকে। এখানে খুব ভালো রামকৃষ্ণ মঠ আছে, তো ওখানে আমরা যাবো এখন। আমরা এখন যাচ্ছি স্টেশনের পথে। আমাদের ট্রেন হচ্ছে 1:50, সকাল 7টায় চেক আউট হয়ে গেছে। এতক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পুরো কালো হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 11:30, মানে আমরা চলে যাচ্ছি স্টেশনে, কারণ কোনো অপশান নেই আর। তো এখন গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকতে হবে। আমরা আসলে জানতাম না যে এখানে চেক আউট এত তাড়াতাড়ি হয়, আর মানে আমাদের ট্রেনটাও যে 1:50 আমরা জানতাম না, আমরা জানতাম 12:30, যদি গন্ডগোলটা হয়ে গেছে। এই হয়ে চলো এখন আমরা স্টেশন যাই। Right now, the washing and cleaning work of the train is going on. হাই গাইস, তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমি আর বাবা ওখানে। এখন বাজে হচ্ছে 1:54, আমাদের লেট। ট্রেন ভেবেছিলাম ট্রেনটা লেট হবে, বাট হয়নি। আমাদেরকে অতিরিক্ত ফ্রাস্ট্রেটেড লাগছে দেখতে। তো এরপরে লাঞ্চ দেবে হয়তো এক্ষুনি, তারপর খেয়ে দিয়ে একটু ঘুমাবো। আমাদের জল দিয়ে গেছে, এবার আমাদের লাঞ্চটা সার্ভ করবে। বাই দ্য ওয়ে, এগুলো আমরা কিনেছি, আমি একদম ম্যাচিং ফেসটা এক করো। আমাদের ট্রেনে খাবার দিয়ে দিয়েছে, বোন খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমাদের লাঞ্চ ডান। লাঞ্চ সত্যি বলতে আমার খুব একটা খারাপ লাগেনি, আমার ট্রেনের খাবার কোনোদিনই খারাপ লাগে না, তো আমার মোটামুটি ভালোই লেগেছে। তো এখন একটু ঘুমানোর চেষ্টা করব। এখন বাজে হচ্ছে 3:19, একটু শোবো, তারপর সন্ধ্যেবেলায় চা বিস্কুট হয়তো আবার দেবে, সেগুলো খাবো। আর এখন বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না, জেনুইনলি আবার বাড়ি যেতে চাই। And this is the washroom. সত্যি জেনুইনলি পরিষ্কার, এখানে একটা সুন্দর বেসিন আছে, অ্যান্ড টয়লেট সব পরিষ্কার। বাই দ্য ওয়ে, স্ট্যান্ড দুটো আমরা কিনেছি, আমি আর বোন অনেকগুলো কিনেছি। আর আমাদেরকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, এবার আমি একটু ঘুমাবো। আর সত্যি ভালো লাগছে না, একটু ফ্রেশ হয়ে তারপরে একটু ঘুমাবো করছি দাঁড়া। হাই গাইস, তো আমাদের লাঞ্চ দেওয়ার পরে একটু সবে ঘুমিয়েছি, তার 1 ঘন্টা পরে এক থালা আবার খাবার নিয়ে চলে এসেছে স্ন্যাক্সের জন্য। আমার মুখটা কি কালো লাগছে, বোনের মুখটাও খুব কালো লাগছে। তো এবার আবার এক প্রস্ত খেলাম, খেয়ে মনে হচ্ছে 2 কেজি ওজন ট্রেনেই বেড়ে গেছে। এখন বাজে হচ্ছে 5:30, আবার আমাদের পৌঁছাতে আর 3 ঘন্টা বাকি। হাই গাইস, তো উই আর ব্যাক হোম।
খুব মজা এসছে, ছোট ট্রিপ ছিল বাট প্রচন্ড মজা এসছে, কারণ এই ট্রিপের মেন উদ্দেশ্যই ছিল হচ্ছে পুজো দেওয়া, সেটা খুব ভালোভাবে হয়েছে। আর ছোট ছোট কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো খুব মানে টোটাল ট্রিপটা খুব রিফ্রেশিং ছিল, খুব ভালো ছিল। এটা আমাদের বছরের ফার্স্ট ট্রিপ, হোপফুলি এবছর আরও অনেক ট্রিপ হবে। তো এনিওয়ে আমি এখানে ব্লগটা এখানেই শেষ করলাম। আর আমাকে পাগলির মতো লাগছে দেখতে, কারণ আমি আমরা কালকে এসেছি, কালকে রাতে এসে আর জেনুইনলি ইচ্ছা করছিল না শ্যুট করতে, কারণ 6 ঘন্টা বসে থাকা, তার উপরে আমাদের ট্রেন 1:50 ছিল, আমাদের সকাল 7টায় চেক আউট হয়ে গেছে, মানে সকাল 7টা থেকে দুপুর মানে 12:30 1টা অবধি আমরা জাস্ট রাস্তায় রোদের মধ্যে ঘুরে বেরিয়েছি। আমার মনে হয় 1-2 শেড আমার স্কিন টোন ডার্ক হয়ে গেছে, বাট এনিওয়ে এই জন্য আমাকে আরও বেশি টায়ার্ড লাগছে, যে শ্যাম্পু করবো, মাথায় প্রচণ্ড নোংরা। তো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। এবার থেকে আমি ব্লগ অনেক বেশি করবো আরও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ খুব শিগগিরই, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না, আর টাটা।